ভাই, তুই মান্থলি আসলে টাকা কামাস কত? 7 থেকে 8 লাখ। তোর আজকে পড়তে শেষ। তোমার বয়স কত ভাইয়া? 20। আপনারা যার কথা শুনলেন 21 বছর বয়সী ছেলে, যার ডিজিটাল দুনিয়ায় এক কিং হিসাবে পরিচিত হয়েছে। তার নাম হলো নীল নাফিস। বর্তমান সময়ে সে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতে সামর্থ্য অর্জন করেছেন। অপরদিকে তার ইউটিউব চ্যানেলে 270K সাবস্ক্রাইবার রয়েছে। চিন্তা করতে পারতেছেন সে কত বড় একজন সফল ব্যক্তিত্বে পরিণত হয়েছে। আর তার সফলতার পিছনে রয়েছে অধ্যবসায়, পরিশ্রম এবং মেন্টালিটি। আর আপনিও চাইলে খুব সহজেই এরকম মেন্টালিটি তৈরি করে আপনার সময়কে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে সমর্থ হবেন। আজকে আমরা জানাবো নীল নাফিসের সফলতার গল্প, আর সেই সাথে থাকছে আপনার নিজের মেন্টালিটি পরিবর্তন করে নীল নাফিসের গল্প থেকে নতুন কিছু শিক্ষা অর্জন করে আপনার নিজের কেরিয়ার কিভাবে গড়ে তুলবেন তার স্পেশাল কিছু কথা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নীল নাফিস বাংলাদেশে জন্মগ্রহণ করে। 18 বছর বয়সে 2023 সালের মে মাসে সে সর্বপ্রথম ইউটিউবে ভিডিও আপলোড শুরু করে। কিন্তু তার এই ভিডিও আপলোডের পর থেকে আজকে 2025 সালে এসে দেখেন 270K সাবস্ক্রাইবারের মালিক হয়ে গেছে। চিন্তা করতে পারতেছেন কি পরিমাণ সফলতা অর্জন করতে সমর্থ হয়েছে তার। হ্যাঁ, আপনিও আপনার কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে ফ্রিল্যান্সিং যে কোনো কাজ শুরু করুন, অধ্যবসায় করুন, দেখবেন একদিন না একদিন সফল ব্যক্তি রূপান্তর হবেন। নীল নাফিস তার সর্বপ্রথম মাসে $499 অর্জন করে। চিন্তা করতে পারতেছেন একজন ব্যক্তি কিভাবে এক মাসে $4,999 ইনকাম করতে সমর্থ হয়। এজন্যই আমি বিশ্বাস করি দক্ষতা আর ক্রিয়েটিভিটি থাকলে নিজের সুযোগ অপরচুনিটি অবশ্যই আসবে। আর আপনি যদি দক্ষও না হয়ে থাকেন তবুও বলবো আপনাকে দিয়েও সম্ভব। কিভাবে সম্ভব? আজকে আপনার জীবনে স্কিল 0%, আপনি 1% শুরু করুন। এই স্কিলকে দেখবেন একদিন না একদিন আপনি 100%-এ নিয়ে যাবেন। আপনাদেরকে আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা শেয়ার করে বলি। আমার এই ইউটিউব চ্যানেল আমি 2023 সালে শুরু করি। আমি ভাবতাম আমাকে দিয়ে ইউটিউব সম্ভব না, একটার পর একটা ভিডিও আপলোড করি কিন্তু ভিউজ 5টা 10টা 11টা আসে, থেমে যায়। আমিও ডিমোটিভেট হই, ছেড়ে দেই, আবার শুরু করি, আবার দেখি আমার সেম। এভাবে চলতে চলতে হঠাৎ করে আমি একটা ভিডিও আপলোড দেই, সেই ভিডিওতে প্রায় 70K-র মতো ভিউজ চলে আসে। আর সেখান থেকে আমি নিজের মোটিভেশনকে কাজে লাগিয়ে এগিয়ে যাই। আমার ভয়েস ওভার যদি আপনারা দেখে থাকেন, আমার প্রথম দিনের ভিডিও থেকে আজকের এই ভিডিও পর্যন্ত 70% পর্যন্ত আমি ইমপ্রুভ করতে সমর্থ হয়েছি। আপনিও আপনার ভয়েস ওভার যদি খুবই খারাপ হয়ে থাকে তো আপনি আপনার ভয়েস ওভারকে রেগুলার চেষ্টার মাধ্যমে এ পর্যন্ত নিয়ে আসতে পারবেন। তো এবারে আসা যাক মূল বিষয়ে। নীল নাফিস তার জীবনের যে গল্প রয়েছে সে গল্পে সে তার প্রথম মাসেই $4,999 ইনকাম করতে সমর্থ হয়েছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। আর সে এই ইনকামটি করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। তো চিন্তা করতে পারতেছেন একটা 18 বছর বয়সী ছেলে যখন $4,999 ইনকাম করতে সমর্থ হয়েছে, আপনি কেন পারবেন না? অবশ্যই আপনিও পারবেন। নিজের একাগ্রতাকে এগিয়ে নিয়ে যান, অবশ্যই আপনি পারবেন। এরপরে সে তার এই এক্সপেরিয়েন্সকে কাজে লাগিয়ে ইউটিউবের মাধ্যমে তার গল্পগুলো শেয়ারের মাধ্যমে আপনাদের কাছে আজকে একজন জনপ্রিয় মুখ। দেখতে পিচ্ছি হলেও কিন্তু সে আজকে একজন স্বাবলম্বী এবং সে নিজের ক্রিয়েটিভিটিকে প্রদর্শন করে মানুষের সামনে জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়েছে। নীল নাফিসের সাফল্যের মূলমন্ত্র অডিয়েন্সকে বোঝা আর অ্যালগরিদমকে বোঝা। সে দুটো কাজেই করতে সমর্থ হয়েছে। তার অডিয়েন্সের চাহিদা বুঝতে পেরেছে, আর ইউটিউবের অ্যালগরিদমকে বুঝতে সমর্থ হয়েছে। ইউটিউবের অ্যালগরিদম কিভাবে কাজ করে সে সেই স্ট্র্যাটেজিকে ফলো করে তার ভিডিওগুলো ক্রিয়েট করেছে। একই সাথে তার যে দর্শক রয়েছে তারা কি ধরনের ভিডিও চায় সেটাও সে বুঝতে সমর্থ হয়েছে। আর আপনিও চাইলে ঠিক এভাবে আপনারা আজকে থেকে নিজের ক্রিয়েটিভিটিকে প্রদর্শন করেন। আমি আপনাদেরকে বলবো না আপনারা নীল নাফিসকে ফলো করেন, আমি বলবো আপনার নিজস্ব ব্যক্তিগত যেই অভিজ্ঞতাটি আছে সেই অভিজ্ঞতাটিকে কাজে লাগান। ইনশাল্লাহ আপনিও সফল হবেন। আর বর্তমান সময়ে এআই এর যুগ। আপনি নিজের কিছু না পারলেও এআই এর মাধ্যমে অনেক কিছু সম্ভব। সেখান থেকে সোর্স গেইন করুন আর নীল নাফিসের মতো একজন সফল ব্যক্তিত্বে পরিণত হন।
আপনাদেরকে আরেকটি গল্প শোনাবো, যে গল্পটি শুনে আপনি হয়তো বিচলিত হয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব। আমার পাশে একজন ছেলে ছিল, তার জীবনে ইনকাম বলতে কোনো কিছুই ছিল না। সে একেবারেই সারাদিন ঘুরতো ফিরতো, কিন্তু হঠাৎ তার মাথায় একদিন বুদ্ধি আসলো যে মোবাইল থেকে কিভাবে আর্নিং করা যায়। এজন্য সে তার ফোনটি হাতে নিয়ে সর্বপ্রথম একটি ওয়েবসাইটে কাজ করত। তো ওই ওয়েবসাইট তাকে পার ডে $2 করে পেমেন্ট করতো কাজের বিনিময়ে। তো সেখান থেকে সে রেগুলার কাজ করতে করতে এই এক ওয়েবসাইট থেকে আরেকজনের সাথে পরিচয় হয়। এভাবে চলতে চলতে আজকে সে পার মান্থলি প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা পাচ্ছে। যে ছেলেটি আমার চোখের সামনেই ঘুরে বেড়াতো, সে ছেলেটি আজকের এই ইনকাম করতে সমর্থ হয়। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার মূল্যবান সময়কে আপনি অযথা ঘোরাফেরায় নষ্ট না করে কিভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন। এজন্য কোনো একটি কাজ শুরু করুন, সেই কমিউনিটির সাথে যোগ হন। আপনি দেখবেন সেই কমিউনিটিতে হাজার হাজার মানুষ থাকবে, তারা হয়তো আপনাকে এগিয়ে দিতে পারবে না, কিন্তু তাদের দেখানো পথগুলো আপনি যদি একবার ফলো করা শুরু করেন, দেখবেন আপনিও অনলাইনের মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে শুধু ইউটিউবিং করাই মূল বিষয় না, ফ্রিল্যান্সিং আছে, বিভিন্ন প্রকার কাজ আছে, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, এগুলো যদিও ফ্রিল্যান্সিংয়ের অন্তর্ভুক্ত, কিন্তু এই কাজগুলো আপনি যদি একটার উপরে বেসিক নলেজ থাকে আপনার, আপনি যদি একটা নলেজ গেইন করতে পারেন, ইনশাল্লাহ আপনিও এই কাজে অনেক অনেক এগিয়ে যাবেন। সফলতার গল্প আপনাকে কেউ লিখে দিতে আসবে না। সফলতা তৈরি করতে হলে পরিশ্রম, অধ্যবসায় আর ইচ্ছা শক্তির প্রয়োজন। আজকে আপনি কোনো কিছু জানেন না, 0 IQ, সমস্যা নেই, আপনি স্টার্ট করুন। 100% হওয়া পর্যন্ত থেমে যাবেন না, ইনশাল্লাহ আপনিও সফল হবেন। আর এই বাংলাদেশে হাজার হাজার নীল নাফিস আছে যাদের ক্রিয়েটিভিটি দিয়ে এগিয়ে গেছে। আপনারা তাদেরকে ফলো না করে তাদের স্ট্র্যাটেজিকে ফলো করুন, তাদের লক্ষ্যকে ফলো করুন, তারা কোন দিকে এগিয়ে গেছে, তাহলে দেখবেন আপনিও আপনার জীবনে একজন সফল ব্যক্তিত্বে পরিণত হবেন। বিশ্ব এখন হাতের মুঠোয় চলে এসেছে, আপনি চাইলে বিদেশের বিভিন্ন কাজ করতে পারবেন। বিদেশে যেতে হবে না আপনাকে, অনলাইনের মাধ্যমে আপনি বিদেশি কোম্পানিতে জব করতে পারবেন। চিন্তা করা যায় বাড়িতে বসে আপনি বিশ্বের যে কোনো কোম্পানির একজন কর্মচারী, যার মাধ্যমে আপনি লাখ লাখ টাকা, তাও আবার আপনার নিজের ইচ্ছা মতো যখন খুশি যেই কাজটি খুশি করতে পারেন, না চাইলে কাজ করবেন না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিও থেকে আপনি যদি সামান্যতম উপকার হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম আগামীর পথ চলা আপনাদেরও মাঝে চলে আসুক। নীল নাফিসের মতো হাজার হাজার বাংলাদেশে গল্প তৈরি হোক, তাদের নিয়ে হয়তো আমিও আরও এরকম ভিডিও তৈরি করার সামর্থ্য অর্জন করি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।